সরকারি এলপি গ্যাস লুটপাটে জড়িত স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির কর্মকর্তা আব্দুস সালাম মীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রির অনুসন্ধানে বেরিয়ে আসে সরকারি গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ট্রান্সফার করে অর্থ হাতিয়ে নেয়ার খবর। এরপরই দুদকের একটি দল বিপিসি কার্যালয়ে অভিযান চালিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পায়। এরই পরিপ্রেক্ষিতে আব্দুস সালাম মীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। সরকারের নির্ধারিত 690 টাকার গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ট্রান্সফার করে 1400 টাকায় বিক্রি করছে একটি চক্র। যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রির অনুসন্ধানে বেরিয়ে আসে এই চক্রের কারসাজি। প্রতিবেদন প্রচারের পর দুদকের একটি দল বিপিসি কার্যালয়ে অভিযান চালিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পায়। সরকারের এলপি গ্যাস লুটপাটের ঘটনায় জড়িত স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির কর্মকর্তা আব্দুস সালাম মীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে দুর্নীতি দমন কমিশন দুদক। জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে দ্রুত দুদক কার্যালয় ত্যাগ করেন এই কর্মকর্তা। এ ঘটনায় সোমবার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে জানিয়ে দুদক কর্তৃপক্ষ বলছে, পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। 784 টাকার এলপিজি গ্যাস 1450 টাকায় সিন্ডিকেটের মাধ্যমে বিক্রির অভিযোগে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিষয়টি অনুসন্ধান শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে কমিশন। এই ঘটনায় জড়িত থাকায় মন্ত্রণালয় থেকে আব্দুস সালাম মীরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও এখনও তা বাস্তবায়ন করেনি প্রতিষ্ঠানটি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।